দেখো নেক্সট অ্যাসাইনমেন্ট, a pentagonal pyramid base 30 mm side and axis 60 mm long is resting with its base on HP and one edge of the base is perpendicular to VP. It is cut by a section plane perpendicular to the VP and inclined at 60 degree to the HP. And bisecting the axis, draw the development of a pyramid. Okay. তাহলে তোমাদের এবারে পিরামিডের এবারে আসছে, তাহলে একটা হেক্সাগোনাল পিরামিড, পেন্টাগোনাল পিরামিড, তাই তো, পেন্টাগোনাল পিরামিড। তাহলে পেন্টাগোনাল পিরামিডের টপ ভিউ কি হবে? পেন্টাগন। পেন্টাগন, তাই তো। তাহলে ফার্স্টে আমরা একটা পেন্টাগন ড্র করে নেব। তাহলে পেন্টাগনটা আমরা কত ডিগ্রি, প্রথমে একটা পারপেন্ডিকুলার লাইন টেনে নেব, এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টেনে নেব। ওকে, পেন্টাগনটা কিভাবে আঁকবো দেখো, এখান থেকে পারপেন্ডিকুলার লাইন টেনে নিলাম। এবার এইখান থেকে ডিস্টেন্সটা আমি নিয়ে নেব, এইখান থেকে ডিস্টেন্স নিয়ে নেব কত, বেশ কত বলেছে দেখো, বেশ কোশ্চেনে বলে দিয়েছে 30, তাই তো, বেশ 30 mm। তাহলে আমি এখান থেকে 30 নিয়ে নেব, এইটুকু। তাহলে এখান থেকে আমি এইটুকু নিলাম 30 mm। তাহলে একটা লেগটা, কম্পাসের একটা লেগ এখানে নিয়ে এখানে এইটুকু 30 নিয়ে নেবো, কম্পাস স্কেল দিয়ে নিয়ে নিতে পারো ডিস্টেন্সটা। দেন আমি এখান থেকে 108 অ্যাঙ্গেল নেব, 108 প্রোটেক্টর দিয়ে নিয়ে নেবে। তুমি এইটা একটু বাড়িয়ে নিতে পারো এই ডিস্টেন্সটা, তাহলে কি হবে, পরে মুছে দিও। এখান থেকে এটা 30, সেন্টার পয়েন্টটা নিতে সুবিধা হয়ে যাবে। এটা আমি প্রোটেক্টর নিলাম, প্রোটেক্টরে আমি এটা প্রোটেক্টর এখানে সেন্টার পয়েন্টটা করলাম। এবার আমি 108 অ্যাঙ্গেল করব। তাহলে এইটুকু অ্যাঙ্গেল আমার 108 করতে হবে। তাহলে এখান থেকে 0-তে সেট করবে, আর এটা 90 হবে নিশ্চয়ই। তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটা 108 করি, এইটা 108 হবে তো অ্যাঙ্গেল, তাই না? এটা 180, সরি এটা 180, এখানে এটা তো 180, তাই না? তাহলে 0 টু এটা 90 হলো, তাহলে 108 এইখানে একটা পয়েন্ট আসবে, তাই না? আসবে কি না? হ্যালো, Yes, sir. Yes, sir. তাহলে 108 আমি এটা হচ্ছে এটা হচ্ছে, তাহলে আমি এখান থেকে 108 নিয়ে নেবো। এটা 180 ডিগ্রি টোটাল, টোটাল তো 360 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি 108 নিলাম এই ডিস্টেন্সটা। তাহলে এখান থেকে 108 আমি এই পয়েন্টটা নিলাম। তাহলে এখানে একটা পয়েন্ট পেলাম, এটা টেনে দেবে। তাহলে একটা পেন্টাগনের এখানে 108 পেলাম। তারপরে আবার আমি পেন্টাগনটা এখানে সরিয়ে দিলাম। তারপরে আবার আমি এই ডিস্টেন্সটা আমি 108 নেব। তার মানে এইটুকু 108 হবে, তাই না, এদিক থেকে। তাহলে 0টা আমি এইখান থেকে ধরবো, এখান থেকে 0, আর এটা 180 ডিগ্রি। তাহলে 108 যদি করি আমি, আবার এই অ্যাঙ্গেলটা 108 করতে হবে। তাহলে আমি এদিকে আবার টানবো, তাহলে এদিকে একটা টানলাম, এটা 108, আবার এদিকে 108, এইভাবে করে করে আমি একটা পেন্টাগন ড্র করব। এরকম একটা পেন্টাগন আসবে, সবকটা 108 করে নেব। সবসময় ভাববে ইন্টারনাল অ্যাঙ্গেল কোন দিকে হতে পারে, সেইভাবে প্রোটেক্টরটা ধরবে। তাহলে আমার এটা একটা আমার পেন্টাগন চলে এলো। দেখো এসছে কিনা, এসছে। তাহলে পেন্টাগনটা আমি 108 করে একে একে নেব, মুছে দেবে। তাহলে পেন্টাগন এইভাবে আসবে। তাহলে আমি একটা পেন্টাগন এবার ভালো মতন একটা নিয়ে নিচ্ছি, সেটা এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি পেন্টাগন। রেগুলার পেন্টাগন ড্র করব। তাহলে আমি এটাকে একটু ঘুরিয়ে দিই, তাহলে ওইটা এই লাইনের পারপেন্ডিকুলার লাইন চলে আসতে হবে, আনতে হবে আমাকে, আমার এইটার সাথে পারপেন্ডিকুলার করব।
তাহলে এই লাইনের সাথে আমার পারপেন্ডিকুলার লাইনটা করবে, তাহলে সুবিধা হয়। এটা আমার পেন্টাগন হয়ে গেল। ওকে, তাহলে এবার এগুলো সব একটা করে এক একটা অ্যাঙ্গেল 108 করে আছে। সব 108 করে আছে। এবারে আমি এর সেন্টার পয়েন্টটা বার করব। পেন্টাগনের সেন্টার পয়েন্ট কি করে বার করে বলো? যে কোনো দুটো বেসকে এই দুটো বেসকে বাইসেক করে নেবে, এটা আর এটাকে অর্ধেক অর্ধেক করে নেবে। এটাকে এইভাবে কাটবে কম্পাস দিয়ে, এদিক থেকে টানবে আর এদিকে এটাকে টানবে, এটাকে টানবে, তাহলে বাইসেক করে যেখানে ইন্টারসেক্ট সেটা হবে তোমার সেন্টার পয়েন্ট। ওকে, তাহলে আমি এইভাবে একটা বাইসেক্টিং করে সেন্টার পয়েন্ট বার করে নেব পেন্টাগনাল পিরামিডের। তাহলে আমি বাইসেক্ট করে সেন্টার পয়েন্ট ধরো আমি একটা পেলাম, এখানে একটা পেলাম। ওকে, এবার আমি এইগুলোকে জুড়ে দেব। এখান থেকে এটা জুড়লাম, এখান থেকে এটা জুড়বো, এটা আর হচ্ছে এইটা। হয়ে গেল, তাহলে আমি সেন্টার পয়েন্ট পেয়ে গেল। এবারে আমি এখান থেকে এটা টানবো, মানে সেন্টার পয়েন্ট পেয়ে গেছে, সেন্টার লাইন ড্র করব। সেন্টার লাইন হাইটটা কত বলেছে এখান থেকে কোশ্চেনে দেখো, এটা হাইট বলে দিয়েছে কত 60 mm। তাহলে গ্রাউন্ড লাইন থেকে এটা আমি 60 নিয়ে নেবো, এখান থেকে এটা 60। ওকে, তাহলে এবার আমি এইগুলোকে জুড়ে দেব। একটু বেশি নেওয়া হয়ে গেছে, ছোট নেই, 60। এবার আমি একটা এইচবি পেন্সিল নিয়ে নেই, মানে এই এই এটা তো হেক্সাগনটা এইচবি পেন্সিলে হবে, এটা এইচবি পেন্সিলে নিয়ে নিও, পরে করছি দাঁড়াও। দেন এখান থেকে এটা আমি কন্টিনিউস টু এইচ পেন্সিলে করি, পরে আমি এইচবি পেন্সিলে করছি। এটা টানলাম, আর এই পয়েন্টগুলো এখান থেকে পারপেন্ডিকুলার লাইন টানছি। ফ্রন্ট ভিউ আঁকছি আমি এখন, টপ ভিউ তো হেক্সা পেন্টাগন হলো, এবার ফ্রন্ট ভিউ আঁকছি। তাহলে ফ্রন্ট ভিউ এখান থেকে এটা হলো, 5টা পয়েন্ট থেকে হবে, টেনে নেবে। স্যার 60 যেটা নিয়েছেন হ্যাঁ, ওটা কন্টিনিউয়াস লাইন হবে? কোনটা? সেন্টার পয়েন্ট থেকে যেটা না টেনেছেন? না না না, এটা কন্টিনিউয়াস হবে না, তা আমি এঁকেছি, ঠিক আছে। এই পয়েন্ট আর এই পয়েন্টটা দেখবে একটা পয়েন্ট দিয়ে যাবে, বুঝলে? তাই এটা নতুন করে টানার দরকার নাই, ঠিক আছে। যেহেতু আমি এটা পারপেন্ডিকুলার রেখেছি, তাই এই পয়েন্ট আর এই পয়েন্টটা একটা পয়েন্ট দিয়ে যাবে। ওকে, বুঝতে পারলে? এবারে এবারে তোমার কাজ হচ্ছে এটা সেন্টার লাইনের রেশিও মেনটেন করে নেই। সেন্টার লাইনের রেশিও মেনটেন করে নিলাম। ওকে, এবারে দেখো
তোমাকে বলেছে যে এটা হচ্ছে বাইসেক করতে বলেছে, বাইসেক করতে বলেছে কোনটাকে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওটা কি বলেছে যে it is cut by sectional plane perpendicular to the VT and inclined at 60 degree then and bisecting the axis and draw the, হ্যাঁ তাহলে বাইসেক করে নেব অ্যাক্সিসটাকে। তাহলে আমি অ্যাক্সিসটাকে বাইসেক করে নিচ্ছি এইখান থেকে, এটা অর্ধেক করে নিচ্ছি। এটা কত আছে 60, তার মানে 30 ডিস্টেন্সে কাট করবে। এখান থেকে এটা 30 হবে তো বাইসেক করলে, এটাকে আমি বাইসেক করতে পারবো তো, Yes, sir. 30 হয়ে যাবে। তাহলে এই লাইনটাকে আমি সেন্টার পয়েন্ট থেকে, এটা যেহেতু 60 আছে তাই এটা 30 হয়ে যাবে। স্যার বাইসেক্টটা করতে হবে না স্যার, স্কেল দিয়ে নিয়ে নিলে তো হবে, যেহেতু 60 আছে বাইসেক্ট করলে 30 হবে জানি। আবার যদি 65 বলে তখন তুমি নিতে পারবে? তখন একটা আলাদা, আমি এই ড্রয়িংটার জন্য বলছি। হ্যাঁ 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 করতে পারো, অসুবিধা নাই, কিন্তু এটা মনে রাখো যে কিভাবে করবে। হুম, যদি বাইসেক বলে দেন তুমি এখান থেকে এটা তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কেটে নেবে। এটা তোমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এই পয়েন্ট দিয়ে যাবে, মানে সেট স্কোয়ারটা তুমি, সেট স্কোয়ারটা কিভাবে করবে, সেট স্কোয়ারটা এটা কাট করলে সেট স্কোয়ারটা 60 ডিগ্রি সেট স্কোয়ারটা নেবে। এটা নিচে প্রথমে 45, এটা 45 আছে নিচে, উপরে 60 ডিগ্রি ধরবে। এই যে 60 ডিগ্রি এটা ধরলাম, 60 ডিগ্রি এঁকে নিচ্ছে। তো 60 ডিগ্রি অতটা হয়নি, যারা 60 ডিগ্রিটা ঠিক করে আঁকি। এইখানটা যাবে, ঠিক আছে। এবারে তুমি এটা 60 ডিগ্রি সেট স্কোয়ার নিলে, এখান থেকে এটা এটা 60 ডিগ্রি সেট স্কোয়ার, ওকে। আর নিচেরটা হচ্ছে 45, উপরে 30 60 নেবে। এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, এটা যেন মনে থাকে, তাহলেই হবে। এবারে তুমি এটাকে আমি এদিকে সরালাম আর এটাকে আমি সরিয়ে সরিয়ে এইভাবে সরিয়ে সরিয়ে আসবে যতক্ষণ না এই 60 ডিগ্রি এই ইন্টারসেক্টিং পয়েন্টে ইয়ে হচ্ছে। তাহলে এটা 60 ডিগ্রি এইখানে সরিয়ে সরিয়ে আসবে, ওই সেন্টার পয়েন্ট দিয়ে যাবে, যেটা আমি বাইসেক করেছি বাইসেকের পয়েন্ট দিয়ে যাবে। তখন এটাকে দাঁড় করিয়ে রাখবে, দেন এই লাইনটা টানবে, এই লাইনটা তারপরে টানবে। ঠিক আছে, তাহলে এটা হলো এভাবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা টেনে নেবে। এবারে এটা একটু বাড়ি নিই এখানে, হুম। এবারে তুমি এখান থেকে এই লাইনটা পারপেন্ডিকুলার কাটিং, যেহেতু এটা কাট করছে, এটা কাটার পরে তো এইটুকু পড়ে থাকছে, তাহলে এটা আমি টেনে নেবো। নাহলে নিচের পিরামিডটা এটা কেটে যাচ্ছে তো, তাই না, পেন্টাগনটা যেহেতু এইটুকু বাইসেক করছে তাহলে এইটুকু আর থাকছে না টপ ভিউ, তাই না, টপ ভিউ এটা থাকছে থাকছে না। এবারে আমি এইজি পেন্সিল গুলো আমি টেনে দিচ্ছি, কোনটা কি হবে সেটা আমি এইজি পেন্সিলে ড্র করে দিচ্ছি, টপ ভিউ ফ্রন্ট ভিউ, তাহলে সুবিধা হবে আমার ড্রয়িংটা করতে সুবিধা হবে। হ্যাঁ, এটা যেটা আছে।
আর এদিকে এটা এটা এবার আমি নাম্বারিং গুলো দেব। নাম্বারিং গুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। 1 2 3 4 নাম দাও পেন্টাগনের। এটা 1 2 3 4 5 6 5। হ্যাঁ, এবার আসবে নিচে উপর নিচে এ দেব স্মল এ, এটা বি দেব, এটা বি পয়েন্ট। ওকে, আর মাঝখানে ও পয়েন্ট, আর উপরে এ, এ ড্যাশ বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ, এই পয়েন্টটা। এরপরে এরপরে সি ড্যাশ ডি ড্যাশ, এই পয়েন্টটা কাটিং পয়েন্টের নাম দিলাম। এরপরে ই ড্যাশ এফ ড্যাশ, এফ ড্যাশ, এইবারে স্যার নিচেও তো সিডিটার নামটা হবে না? কোথায়? 5 2 এগুলো যেগুলো আছে। নিচে? হ্যাঁ, না না, নিচে তো ইন্টারসেক্ট দিইনি আমি। এটা আচ্ছা, তিন এ চার বিটা যেমন কাটিং প্লেনটা, তাহলে ওই এ বিটা যেটা দিয়েছেন ওইটা তাহলে স্যার কিসের জন্য? এটা আমি 2 আর 5 দেখো, 2 ড্যাশ 5 ড্যাশ দেবো আমি। দাঁড়া বলে দিচ্ছি, দেখ 2 ড্যাশ 5 ড্যাশ, এই পয়েন্টটা তো 2 ড্যাশ আর 5 ড্যাশ আসছে নিচে, তাই না? এইটা, আর এইখানে আসবে 3 ড্যাশ 4 ড্যাশ, 3 ড্যাশ সি, এ ড্যাশ আর বি ড্যাশ, যেহেতু এটা কেটে ফেলেছি, এটা তো এইটুকুই আছে, তার মানে এটা কেটেছে, তাই এ ড্যাশ আর বি ড্যাশ এখানে আসছে। ঠিক আছে, ওকে ওকে এইগুলো এগুলো আমি কাটিং পয়েন্ট গুলো নাম দিচ্ছি। আমি তো এখানে, আমি তাহলে এইখানে তো আমি সেকশনাল টপ ভিউ বানাচ্ছি না, বুঝলে? ইয়েস স্যার, ইয়েস স্যার। সেকশনাল যদি করতাম তাহলে আমি করতাম, কিন্তু আমি পাতি টপ ভিউ আর ফ্রন্ট ভিউ আঁকছি। মানে কাটার পরে যে আমি সেকশন প্ল্যানটা দেখাচ্ছি না, সেকশনাল টপ ভিউ দেখাচ্ছি না। ওকে, ইয়েস স্যার। শুধু আমি 2D তে যেটা হবে সেটাই আমি দেখাচ্ছি, মানে সেকশনাল না, অর্থোগ্রাফিকের সেকশন অফ সলিড প্রজেকশন করছি না, আমি শুধু টপ ভিউ আর ফ্রন্ট ভিউ আঁকছি। ওকে, এটা হলো। এবারে আর স্যার আগের ড্রয়িংটার মতন কাটিং প্লেনটা যেটা কেটেছি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওইটাও কি এইচবি তে হবে? না না, এইচবি তে করে দিতে পারো, তোমার ব্যাপার। এখানে না দিলেও বেটার হয়, অন্ত ওকে স্যার। এখানে তাহলে এটা 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 রেশিও মেনটেন করে দিও। এটা এটা কাটিং লাইনের কেটেছি, এটা রেশিও মেনটেন করো। এইচবি পেন্সিলও করে দিতে পারো, এটা কোনো অসুবিধা নেই। এটা তুমি এইচবি পেন্সিল করে দিতে পারো, এইগুলো তো।
হলো, ঠিক আছে। এবারে এখান থেকে তুমি এটা ও ড্যাশ হবে, ও ড্যাশ দিও। এখান থেকে এবারে আমি সারফেস ডেভেলপমেন্ট করব। এখান থেকে এটা একটা লাইন টেনে নেব, হরাইজন্টাল লাইন। ওকে, এটা একটু মুছি। এবারে এখানে ও পয়েন্টটা নেব, ও, আর এখানে একটা নাম্বারিং দিতে ভুলে গেছি, এটা 1 ড্যাশ, 1 ড্যাশ, এইটা। এবারে এইটা রেডিয়াস নেব, ও 1, এটা ট্রু লেন্থ, ট্রু লেন্থটা নিয়ে ও 1টা রেডিয়াসটা নিয়ে আর্ক ড্র করব। ও 1 রেডিয়াস নিলাম এখানে, ও 1, এটা 1 নাম দিলাম। ওকে, স্টেপগুলো মনে রাখো। তাহলে ও 1 নিলাম, এখান থেকে এবারে আর্ক ড্র করছি। ওকে, স্যার ওয়ানটা কি আরবিটারি? কোনটা? না না, ও 1 এখান থেকে কম্পাসটা নেবে এতটা, ওকে ওকে। এইটা, এই ডিস্টেন্সটা। ওকে, বুঝতে পারলে? আরবিটারি না, ট্রু লেন্থটা নিয়ে। তাহলে এটা হলো তোমার, তাহলে আমি এটা এই রেডিয়াসটা নিয়ে আর্ক ড্র করলাম আমি। এইবারে আমি এই 1 2, এই 1 থেকে 2 ডিস্টেন্সটা নেবে কম্পাস দিয়ে। এগুলো তো সব সমান, 2 থেকে 3, 3 থেকে 4, এগুলো তো সমান, তাই না? 30 করে। তাহলে এই 30 করে ডিস্টেন্সটা তুমি এখান থেকে কেটে নেবে। 30 করে ডিস্টেন্সটা এখানে একটা নিলাম, 1 2 3, এটা 3, এটা 4, এটা 5, একটু বেশি বেশি নেওয়া হয়ে গেছে, একটু কম কম নিতে। 1 2 3, এটা প্রথমে 2 আসছে, 3 4 5 আবার 1, এখানে 1 আসবে, তাই না? যেহেতু আমি 1 থেকে 2 নিলাম, 2 থেকে 3 নিলাম, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 1। ওকে, বুঝতে পারলে তো? তাহলে এখানে আমি 2 নাম দেব, 2, এটা 3, এটা 4, এটা 5, এটা আবার 1 আসবে, লাস্টে 1, তাই না? বুঝতে পারছো? হ্যালো, বুঝলে তো? ইয়েস স্যার। হুম। এবারে তুমি এটাকে, এটা একটু বড় হয়ে গেছে, দাঁড়াও এটা ঠিক করি, এটা ইরেজ করতে হবে, এত বড় হবে না। এরকম হবে। এবারে এইগুলোকে একটু সরাই,
এইটাকে স্যার 5 এর পরে 1টা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে ওর থেকে। কোনটা? 5 এর পরে যে 1টা আছে, 5 এর পরে যে 1টা, হ্যাঁ ওটা ওর থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ও থেকে 45 মানে? মানে বলছি আরো ভিতর দিকে ঢুকতে স্যার, বাইরে দিকে বেরোবে স্যার। এটা একটু এইদিকে একটু বাঁকতো। ঠিক আছে, ঠিক আছে, তুমি আর্কটা ঠিকঠাক নিও। দেখো আমি সার্কেল ড্র করে ভালো করে করে দিচ্ছি এখানে, তাহলে সুবিধা হবে তোমাদের। যেটা বলছি এইখানে তাহলে সার্কেল ড্র করে সুন্দর করে করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এখানে সার্কেলটা নিয়ে নিই, তাহলে ভালো হবে। এতে যখন করছি যেমন ভালো করেই করি। স্যার ইউটিউবে দেবেন? ঠিক আছে, এইটাকে সেন্টার পয়েন্ট করে নিচ্ছি, তাহলে ঝামেলাটা মিটে যাবে। ওকে, হ্যাঁ, এবারে এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এবারে দেখো করছি। এখানে 1, এটা 1 2 3 2 3 4 5, এটা 1। এত বড় হবে না, একটু ছোট হবে, বেশি বড় হয়ে গেছে। এটা 1, এটা একটু সার্কেলটা একটু বড় হবে, সার্কেলটা একটু ছোট হয়ে গেছে। দাঁড়াও, স্যার এন্ডিং পয়েন্টটা 1টাকে এন্ডিং পয়েন্টটা রাখুন না, হুম, দেন সেন্টার লাইনটা মেনটেন করুন। এটা এত বড়ই হবে। ইয়েস স্যার। দেখো ও 0 to 1 অনেক বড়, ঠিক আছে ডিস্টেন্সটা। এবারে আমি এখানে আর্কটা টেনে নিচ্ছি, তারপরে এটা সরিয়ে দিচ্ছি। আর্কটা এবার আমি ভালো করে আঁকছি। এইখান থেকে আর্ক টানবে, ঠিক আছে, তাহলে আমার এটা হয়ে গেল। এবারে এবারে আমি এই কাজগুলো করছি। এটা নিলাম 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, এটা হবে 1। ওকে, এবার আমি এগুলো সরিয়ে দিচ্ছি। ওকে, এইবারে এখান থেকে এটা টেনে নেবে, এখান থেকে এটা টানবে, এখান থেকে এটা টানবে, এখান থেকে এটা, এখান থেকে এটা। ওকে, এবারে এটার সাথে এইটা টানবে,
এইগুলো ট্যানজেন্ট গুলো যোগ করে দেবে। ওকে, বুঝতে পারলে? হ্যালো, হুম, হ্যালো, আছো? হ্যালো, Yes, sir. ইয়েস হ্যাঁ। স্যার। হ্যাঁ স্যার আছে। দেন এইখান থেকে এই যে ওয়ান থেকে বি ডিস্টেন্স নিয়ে নেবে, বা ওয়ান থেকে এ ডিস্টেন্স নেবে। ওয়ান থেকে এ ডিস্টেন্সটা নিয়ে নিলাম। ওয়ান থেকে এ ডিস্টেন্সটা নিয়ে এইখানে কেটে নেব। ওয়ান থেকে এ ডিস্টেন্স, ওয়ান থেকে এ ডিস্টেন্সটা নিয়ে এখানে কেটে নিলাম, আর ওয়ান থেকে বি ডিস্টেন্সটা নিয়ে এইখানে কেটে নেব। ওকে, তাহলে এইখানে একটা পয়েন্ট পেয়ে যাবে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। স্যার কোন ওয়ানটা থেকে নেব? এই ওয়ান থেকে এইটুকু কম্পাস দিয়ে নিয়ে নেবে। ওকে, নিয়ে এক থেকে এটা কেটে নেবে, আর এদিকের এক থেকে কেটে নেবে এটা। ঠিক আছে, তাহলে এটার নাম দেব, এটা এ এ এ পয়েন্ট নাম দেবো এ। এটা এ যেহেতু নিয়েছি, এক থেকে ওয়ান, এটা এ নাম দিলাম। ওকে, আর এই নিচেরটা নাম দেবো বি, যেহেতু এক থেকে বি নিয়েছি, তো এটার নাম দিলাম বি। এবারে এবারে আমি এইখান থেকে এই সি থেকে ডি ডিস্টেন্স থেকে এই ট্রু লেন্থটা পারপেন্ডিকুলার এখান থেকে হরাইজন্টাল লাইন টানবো ট্রু লেন্থ অব্দি। দেন এটার নাম দেবো সিডি, সি ওয়ান ড্যাশ, সি ডবল ড্যাশ দিয়ে দিই, সি ডবল ড্যাশ ডি ডবল ড্যাশ, সিডি নাম দিলাম এটা। ওকে, এবারে সিডি নিলাম, তাহলে এখন আমি ও থেকে, স্যার এটা আরেকবার বলবেন? এই যে এখান থেকে পারপেন্ডিকুলার লাইন টানবো, এটা সিডি থেকে হরাইজন্টাল লাইন এটা। ঠিক আছে, টানবে ট্রু লেন্থ অব্দি, ট্রু লেন্থ অব্দি টানবে। ট্রু লেন্থ অব্দি টেনে এবারে ও থেকে এই ডিস্টেন্সটা নেবে। বুঝতে পারলে? কম্পাস দিয়ে। হ্যালো, জানেন তো? ইয়েস স্যার, বুঝেছি। এই যে এইখান থেকে এটা পারপেন্ডিকুলার লাইন টানবে, সোজা টানবে, মানে হরাইজন্টাল লাইন। এটা হরাইজন্টাল লাইন টানে সি আর ডি এইখান দেবে ট্রু লেন্থ অব্দি। দেন দেন ও থেকে এই এইখান থেকে, যেহেতু এটা তো ও পয়েন্ট, ও পয়েন্টটা কোথায় দিচ্ছি, এটা এবারে তুমি ও থেকে এই ও থেকে এই সিডি ডিস্টেন্স নিলে, তাহলে তুমি এখান থেকে ও থেকে এখানে কেটে নেবে। ও থেকে এই ডিস্টেন্সটা যেহেতু নিয়ে কম্পাস দিয়ে এখানে কাটবে, আর এইখানটা কাটবে। ওকে, স্যার 2 এ কাটবো আর 5 এ কাটবো? হ্যাঁ, 2 আর 5-এ, 2 আর 5-এ। তাহলে এটা সি দেবে, আর এটা ডি। সি ডি দুটো ডিস্টেন্সই আছে এখানে, যেহেতু সি আর ডি আছে, তাই এখানকার পয়েন্টের নাম দেবে সি, ক্যাপিটালে সি দিবে, যেহেতু সি নিচ্ছ, তাহলে এখানে সি দেবে, আর এখানটা দেবে ডি। ডি হলো। এবারে নেবে আবার এখান থেকেও আবার হরাইজন্টাল লাইন টানবো ইআরএফ কাটিং পয়েন্ট থেকে, এই কাটিং পয়েন্ট থেকে টানছি, তাহলে ই ডাবল ড্যাশ এফ ডাবল ড্যাশ, ই ডাবল ড্যাশ ই ডাবল ড্যাশ এফ ডাবল ড্যাশ, এটা। দেন এবারে আমি ও থেকে এই ডিস্টেন্সটা নিয়ে নেব। দেন এখান থেকে, তাহলে আমি এইখানে ই পয়েন্টটা নেব, এখানে পেয়ে যাব
ডিস্টেন্সটা, আর এইখানে একটা পেয়ে যাব। তাহলে এখানে ই নাম দেব আর একটা এফ নাম দেব, ই ক্যাপিটালে ই, আর এটা এফ। তাহলে এইখান থেকে ডিস্টেন্সটা আমি এইখান থেকে এটা নিয়ে নিলাম, এখান থেকে এই ডিস্টেন্সটা নিয়ে নিলাম। এবারে আমি এইচবি পেন্সিলটা নেব। এইচবি পেন্সিলটা নিয়ে এইটা আমি স্কেল দিয়ে এটা টেনে নেব। এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা। আর এইখানে এইগুলো যেহেতু এইটুকু এইচবি পেন্সিল, এইগুলো এইচবি পেন্সিল, এইটা, এইটা, এইটা। তাহলে এইটা তোমার হয়ে গেল সারফেস ডেভেলপমেন্ট অফ পেন্টাগোনাল পিরামিড। তোমার পেন্টাগোনাল পিরামিডের সারফেস ডেভেলপমেন্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবারে এটা রিপিট করো। এটা একটু রিপিট করো তো, মনে করো কিভাবে করালাম ব্যাপারটা। হ্যাঁ, মনে পড়ছে? হ্যালো, জান তো? স্যার 1 মিনিট করছি আমি। তাহলে এটা হয়ে গেল, যখন এটা স্টপ করে দিই।